আপনারা দেখছেন বাংলা এগিয়ে। সদ্য কাশ্মীর পেহেলগাঁও সন্ত্রাসবাদীদের আক্রমণে প্রাণহারা আত্মার শান্তি কামনা ও পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে দেখা গেল কলকাতার ৫৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দার ও সমগ্র এলাকাবাসীদের। এই দিন মৌন মিছিল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন পৌরপিতা এবং এলাকাবাসীরা। আসুন দেখে নিই এই মিছিলের কিছু মুহূর্ত আর কথা বলে নিই পৌরপিতার সাথে। তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। আমরা এইভাবেই নাগরিকরাও আপনার পাশে আছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিনকে এই ঘটনা ঘটেছে, কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, তার তীব্র থেকে তীব্রতর নিন্দা আমরা করছি। আমরা আরো বেশি করে প্রতিবাদ জানাচ্ছি যে ২৬ জন আমার ভারতবাসী ভাই মারা গেছে, তার আত্মার শান্তি কামনা করে তার পরিবারবর্গকে আমাদের সমবেদনা জ্ঞাপন করেও এটা প্রশ্ন জাগছে, যখন কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভিআইপিদের যাতায়াত বন্ধ ছিল, তার মানে কোনো সতর্কীকরণ থাকা সত্ত্বেও কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার নিরাপত্তা নেই, তাদের কোনো পুলিশ নেই, প্রশাসন নেই, মিলিটারি নেই কেন? এই প্রশ্নটাও মনে মনে জেগেছে। শুধু জাগলে হবে না। আজকে আমাদের দলমত নির্বিশেষে আমাদের একটাই লক্ষ্য থাকবে, সন্ত্রাসবাদকে ধ্বংস করতে হবে। সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া যাবে না, বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা যে যেখানেই থাকি, যেরকম রাজনীতি মনোবৃত্তি হোক না কেন, আমরা এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই করব। আজকে তাই ৫৬ নম্বর ওয়ার্ডে আমি সবার কাছে আহ্বান রেখেছি, প্রত্যেকটি ক্লাব সংগঠনকে বলেছি, আসুন রাজনৈতিক বাদ দিয়ে অরাজনৈতিকভাবে ঠান্ডা বাদ দিয়ে পতাকাবিহীন আমরা মোমবাতি মিছিল করব। এবং আমি কৃতজ্ঞ আপনাদের হাজার হাজার মানুষ আজকে পথে এসেছে। আমরা আরএনসি রোড থেকে
এসবিআই সামনে থেকে মিছিল শুরু করে আমরা ছোট্ট পরিসরে বেচুলার রোডে কামারডাঙ্গা হয়ে আজকে মতিঝিল হয়ে এখানে শেষ করলাম। আমরা মোমবাতি জ্বালালাম, সেই সব 26 জন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম, 26 জন যারা মারা গেছে তার আত্মার শান্তি কামনা করলাম এবং তার সাথে সাথে আমাদের প্রশ্নটা রেখে গেলাম যে এত বড় জিনিস ঘটে গেল, সেখানে কোনো প্রশাসন বা মিলিটারি কেন ছিল না? একটা আমরা পুলওয়ামা থেকে শিক্ষা নিতে পারি, যেখানে 42 জন আমার সৈন্যবাহিনী মারা গেল, আজকে আমার 26 জন ভাই মারা গেল। এটা ঠিক নয়। এটা আমার মনে হচ্ছে না যে কোনো কোনো জায়গায় গাফিলতি বা কোনো কিছু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা চাই এটা যেন ভবিষ্যতে কোনো ঘটনা এরকম ঘটনা না ঘটে। আমরা ভূস্বর্গে স্বাধীনভাবে ঘুরতে যাব, শুধু ভূস্বর্গে কেন, ভারতবর্ষে যেখানে যাব আমরা স্বাধীনভাবে ঘুরবো, মনোরঞ্জন করব, আনন্দ করব, এটাই তো আমাদের পাওনা। যার বিশেষ করে বাঙালি, তারা ভ্রমণ প্রিয় মানুষ, তারা ভ্রমণ করতে চায়, তারা আজকে অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে। কেন? এটা তো আমাদের কাম্য নয়। আমরা চাই সেই দিন যেন না আসে। সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের নিশ্চয়ই এটা আবেদন থাকবে যে সারা ভারতবর্ষের নিরাপত্তা দিন, যাতে সবাই ভালো মতো ঘুরতে ফিরতে পারে। আর এই যে 26 জন যে মারা গেল, এটা একটা নিরপেক্ষ তদন্ত হোক। কেন মারা গেল, কেন সিকিউরিটি ছিল না, কেন সেখানে মিলিটারি ছিল না? এত বড় একটা জায়গা যেখানে ভিআইপিদের যাতায়াত বারণ ছিল, সেখানে হাজার হাজার পর্যটক রয়েছে, সাধারণ নাগরিক রয়েছে, তাদের কি জীবনের কোনো মূল্য নেই? তাদের দিকে কেন নজর দেওয়া হলো না? সেটাই আমাদের লক্ষ্য রেখে, তথাপি আমরা বলবো এই সংকটময় মুহূর্তে আমরা সবাই একসাথে থাকবো। টোটাল ভারতবাসী আমরা এই সন্ত্রাসবাদের মোকাবিলা করব। দেখতে থাকুন বাংলা এগিয়ে।